আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো যে আপনারা কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরটিজিএস ও নেফটের ফর্ম ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আপনারা ব্রাঞ্চে যান এবং সেখান থেকে আরটিজিএস বা নেফটের ফর্ম কালেক্ট করুন। তারপরে এই ফর্মটি নেওয়ার পর সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এই ফর্মের মাধ্যমে আরটিজিএস নেফট ছাড়াও কিন্তু ড্রাফটও ফিল আপ করা যায়। তো আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে ড্রাফটের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা আপনাদের বলবো। আজ আপনাদের জানাবো যে আরটিজিএস ও নেফটের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। সবচেয়ে প্রথমে ডান দিকে কর্নারে দেখতে পাবেন বিও। তো এখানে ব্রাঞ্চ অফিসের নামটা লিখে দেবেন, তারপর এখানে ডেট দিতে হবে। এরপর দেখুন প্লিজ ইস্যু ড্রাফট অন, তো এটা ড্রাফটের জন্য এটা খালি রাখতে হবে। তারপর আরটিজিএস বা নেফটটা আপনি কত অ্যামাউন্টের করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। এরপর সেই অ্যামাউন্টটা এখানে কথায় লিখতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন, এই চৌকো ঘরটায় চলে আসুন। এখানে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বার, তো আরটিজিএস করে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর সেই অ্যাকাউন্টের কী নাম আছে সেটা আপনাদের দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম আরেকবার লিখতে হবে। এরপর যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক ও ব্রাঞ্চ নেম, তো সেটা কোন ব্যাঙ্কে টাকাটা যাবে সেটা লিখতে হবে এবং কোন ব্রাঞ্চ সেটা লিখতে হবে। এরপর আইএফএসসি কোড, যে ব্যাঙ্কে আপনি টাকা পাঠাচ্ছেন তার আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। এরপর আপনি কত অ্যামাউন্ট পাঠাবেন সেটা এখানে লিখে দেবেন। লেখার পর আপনি একটি কলম দেখতে পাবেন যেখানে কমিশনটা লিখতে হবে। তো কমিশনটা আপনার পক্ষে জানা সম্ভব নয়, আপনি হয় ব্রাঞ্চে গিয়ে জেনে নেবেন বা আপনি যে অ্যামাউন্টটা আরটিজিএস বা নেফট করতে চাইছেন সেটা আপনি লিখে দেবেন, ও চার্জটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তারপর আপনি নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসার পর দেখুন বলছে যে প্লিজ ডেবিট দ্য টোটাল অ্যামাউন্ট। তো আপনার যে টোটাল অ্যামাউন্টটা সেটা আপনি এখানে লিখবেন এবং আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে, সেভিংস ফান্ড বা কারেন্ট অ্যাকাউন্ট, সেটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, সেখানে অ্যাপ্লিক্যান্টে সাইন করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের নাম লিখবেন, এরপর অ্যাড্রেসটা লিখে দেবেন, তারপর তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর আপনারা রিসিপ্ট কপিটা ফিল আপ করবেন। এখানে ব্রাঞ্চ অফিসের নাম লিখবেন, ডেটটা দিয়ে দেবেন, কত অ্যামাউন্টের আপনি নেফট করছেন সেটা এখানে দিয়ে দেবেন, সেটা কথায় লিখবেন। এরপর আপনি আসবেন ব্যাংকে, কোন ব্যাংকে টাকা পাঠাচ্ছেন এবং কোন ব্রাঞ্চ, তার অ্যাকাউন্ট নাম্বার, আইপিএসসি কোডটা লিখবেন। এটা ব্যাংক এটা স্ট্যাম্প মেরে আপনাকে এই রিসিপ্ট কপিটা কিন্তু ফিরিয়ে দেবে। এছাড়াও এর সঙ্গে কিন্তু আপনাদের একটি চেক দিতে হবে, সেই চেকটা থেকে কিন্তু টাকাটা কাটবে। আরটিজিএস বা নেফট করার জন্য কিন্তু আপনার চেকবুক থাকাটা দরকার। তো আপনার নামে যে পিএনবিতে যে চেক আছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেটার জন্য আপনি কি করবেন, যে চেকে সবচেয়ে প্রথমে দেখবেন পে বলে একটা অপশান আছে, সেখানে লিখবেন আপনি ইয়োর সেলফ, এনইএফটি করলে এনইএফটি, আরটিজিএস করলে আরটিজিএস লিখবেন। তারপর অ্যামাউন্ট দিয়ে যেভাবে চেকটা দেয় সেভাবে আপনারা চেক ইস্যু করবেন। দেখবেন এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আরটিজিএস বা নেফট করতে পারবেন।